নামতে তো ভালোই লাগছে, জানি না ওঠার সময় কেমন ব্যাপারটা ঘটবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুড্রু ফলসের কাছে। এই জোনা ফলসের নিচে আসার যে পথটি, সেটিও কিন্তু অসাধারণ। কারণ শুধু আমি নিজে দেখছি না, আপনারা উপভোগ করুন। হচ্ছি একটা অদ্ভুত বিকেল কাটাচ্ছি। ঘড়িতে এখন সকাল 9টা। চুটিয়ে উপভোগ করা ছাড়পত্র দিয়েছে আজকের আকাশ, তাই বেরিয়ে পড়লাম এই বর্ষায় বিভিন্ন জলপ্রপাতের ভয়ঙ্কর রূপ দেখার ইচ্ছা নিয়ে। চলতে চলতেই রাস্তার দুধারে পড়ল এমন সব সুন্দর সুন্দর ছবির মতো পরিবেশ। এই জায়গার কোনো উল্লেখযোগ্য তেমন নামও নেই, সেই কারণে হয়তো ভ্রমণকারীদের দাপাদাপিও নেই। পড়ে থাকা এমনি এক জায়গা, দুদণ্ড না কাটিয়ে উপেক্ষা করে চলে যাওয়ার মতন মন চাইবে না আপনার। চলে এলাম হুড্রু জলপ্রপাতে, রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। নামতে তো ভালোই লাগছে, জানি না ওঠার সময় কেমন ব্যাপারটা ঘটবে। 745টা সিঁড়ি নিচে নামতে হবে, দেখার পরে আবার উঠতেও হবে। শুনলাম বছরের অন্য সময় নাকি এমন জলধারা এখানে থাকে না। না, সত্যিই অসাধারণ। এতটা কষ্ট করে নামার পর সার্থক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুড্রু ফলসের কাছে। হুড্রু ফলস নাম শুনেছেন? আজকের একদম হুড্রু ফলসের পায়ের কাছে দাঁড়িয়ে। 322 ফুট উপর থেকে জলধারা নেমে আসছে। বর্ষায় জলপ্রপাত দেখার এটাই তো মজা। একদম ওপর থেকে যদি এই জলপ্রপাতকে প্রত্যক্ষ করতে চান, তাহলে এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। না, এখানে তেমন কিছু দেখার জন্য আমরা দাঁড়াইনি। কোমর আর হাঁটু ছাড়ানোর জন্য দামোদর নদের ওপরে ব্রিজের মাঝখানে খানিক বিরাম নেওয়া, এই আর কি। এরপরেই এসে পড়লাম জোনহা জলপ্রপাত। এর আর একটা নাম গৌতম ধারা। এই জোনা ফলসের নিচে আসার যে পথটি, সেটিও কিন্তু অসাধারণ। আপনি যখন নামতে থাকবেন, তখন এইরকমই একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনি সিঁড়ি দিয়ে অবতরণ করবেন। বহু কাঙ্ক্ষিত সেই জায়গা, আমাদের সকলের আশা, সকলের রাঁচি ট্যুর মানেই একটা দারুণ কিছু দেখতে আসার একটা অন্যতম জায়গা হচ্ছে আমাদের এই জোনা ফলস। সেই জোনা ফলস যার কথা আমরা এতদিন ধরে শুনেছি, এত কথা আমরা শুনি, আজকের একদম চাক্ষুষ হাতের কাছে। যে সময়টা আমরা এসেছি, এটা বর্ষার সময়। বর্ষার সময় আসার মতন এত ভালো উপরি পাওনা, এই জলধারা, এই জলপ্রপাত আপনি অন্য সময় কখনো পাবেন না। শুধু আমি নিজে দেখছি না, আপনারা উপভোগ করুন। এখানেও প্রায় 650 সিঁড়ি ভেঙে নামা, আবার ওঠা। হুড্রু জলপ্রপাতের থেকে উচ্চতা কম হলেও সামনে দাঁড়িয়ে এর গর্জন শুনলে বুক কেঁপে উঠবেই। এমন এক পরিবেশে এসে এখানে বেশি কথা বলতে একদমই মন চাইছে না, তাই চুপ করে উপভোগ করি এই জায়গাটাকে। জোনহা জলপ্রপাতের ঠিক 6 কিলোমিটার দূরেই অবস্থান করছে সীতা জলপ্রপাত।
হিন্দু দেবী সীতার নামানুসারে এই জলপ্রপাতের নামকরণ। সিঁড়ি এখানে প্রায় 250 মতো হবে। ইতিহাস জানার দরকার নেই, এখানকার ভূগোলটা শুধু উপভোগ করবেন। এক কথায় অসাধারণ। আজকের দ্রষ্টব্য তালিকায় যা ছিল তার শেষ ভাগে চলে এলাম। হেতাল সুদ ড্যাম। বলার মতো বিশেষ কিছু এখানে নেই তেমন, আর 5টা ড্যামের মতোই এটা। এই যে ড্যামটা দেখা যাচ্ছে, এই ড্যামটার নাম হেতাল সুদ ড্যাম। এটা ঝাড়খণ্ডের একটা খুব মস্ত বড় ড্যাম। আর একটা স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে, স্নিগ্ধ বাতাস উপভোগ করছি। অনেকে মাছ ধরছে, সেটা দেখছি। আমরা দলে যারা বেড়াতে এসেছি সবাই মিলেই রেলিংয়ের পাড়ে সারিবদ্ধ হয়ে বসে আছি, নিজেদের গল্প করছি, আলাপচারিতা করছি, একটা অদ্ভুত বিকেল কাটাচ্ছি। ঝাড়খণ্ডে এসে এবার হোটেলে ফিরে আসার পালা। শেষ করছি এই পর্বের দর্শন। আগামী ও শেষ পর্বে দেখব হিন্দুদের পবিত্র ক্ষেত্র রাজারাপ্পা মায়ের মন্দির এবং অনামি এক জঙ্গলে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতার গল্প। ভালো থাকবেন সবাই, নমস্কার।